মালদ্বীপের মালের রেশমি ধান্দু স্টেডিয়াম থেকে আপনাদের সবাইকে সেই ম্যাচটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি টি স্পোর্টসে। হোম টিম মালদ্বীপ রেড জার্সিতে এই ম্যাচটায় মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের। পয়েন্ট তালিকায় সেই মালদ্বীপ কিন্তু একেবারে তলানিতে রয়েছে। মাত্র একটা ম্যাচ খেলেছে মালদ্বীপ আসরে এবং সেই ম্যাচটাই কিন্তু নেপালের কাছে হেরেছে। অন্যদিকে বাংলাদেশ দারুণ সূচনা, ইন্ডিয়ার সাথে 10 জনের দল নিয়ে ড্র করা এবং ফার্স্ট ম্যাচে কিক অফ রশ্মি ধান্দু স্টেডিয়াম। এই মুহূর্তে মালদ্বীপের জার্সির রং লালে লাল একাকার। 9000 ধারণ ক্ষমতার স্টেডিয়ামে নগণ্য কয়েক বাংলাদেশি সমর্থককে রেখে পুরো গ্যালারি ঢেউ তুলছে মালদ্বীপের স্রোতে। রাইট, এবং এই মাঠে এবারে স্টার্টিংটা কিন্তু ভালো হয়নি মালদ্বীপের। ফার্স্ট ম্যাচটায় গ্যালারি ভর্তি দর্শকরা কিন্তু দেখেছে নেপালের এগেইনস্টে হার। বাংলাদেশের সামনেও কিন্তু সুযোগ রয়েছে আরো একটা হার অথবা মালদ্বীপের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেওয়ার। যদিও সাম্প্রতিক সময় মালদ্বীপ কিন্তু বাংলাদেশের কাছে এক জুজুর নাম। লাস্ট 3টা ম্যাচ বাংলাদেশ কিন্তু মালদ্বীপের কাছে হেরেছে। ভালো একটা অ্যাটাক তৈরি করতে যাচ্ছিল, তবে সাদউদ্দিন রাইট উইং এ যিনি রয়েছেন তিনি কিন্তু ক্লিয়ার ছিলেন তার জায়গায়। বিপ্লব ডান প্রান্ত দিয়ে একটা অ্যাটাকে যাচ্ছেন, রহমত ভালো একটা ক্রস ইন করিয়েছেন, বক্সের ভেতর মতিন ছিলেন, তবে জায়গা মতো কিন্তু তিনি বলটা পাননি। সেই জায়গায় ক্লিয়ারেন্স, যদি এখনো সুযোগ আছে, শটটা নিয়েছিলেন বিপ্লব, তবে শেষ পর্যন্ত সেটা গেছে গোলকিপার মোহাম্মদ ফয়সাল। সেই ফয়সালের গ্লাভসে আগের ম্যাচেও কিন্তু আমরা দেখেছিলাম বিপ্লব ডি বক্সের বাইরে কিন্তু ভালো স্পেস পেয়ে ভালো একটা ক্রস শট করেছিলেন তিনি। 8 জন বাংলাদেশি ফুটবলার কিন্তু রয়েছেন, পারপোস্টটাকে টার্গেট, তবে সেই জায়গায় আনিসুর রহমান জিকো লাফিয়ে ওঠে বলটা নিজের গ্লাভসে নিয়েছেন। এবার কিন্তু কাউন্টার অ্যাটাকে ছুটছেন বাম প্রান্ত দিয়ে, মতিন রয়েছেন সেখানে, সামনে বাধা হাইসাম হাসান, তাকে ক্রস করবেন, তবে সেই জায়গায় বডি ব্লক, বলের কন্ট্রোলটা কিন্তু ফিরে পেয়েছে মালদ্বীপ। বটম অফ দ্য টেবিল মালদ্বীপ সাব চ্যাম্পিয়নশিপ। এবারে একটা ম্যাচ খেলে একটা হেরেছে। কে সোল স্ট্রাইকার হিসেবে আজকের এই ম্যাচটায় রহমত চমৎকারভাবে বাড়িয়েছেন, বিপ্লু সামনে বাড়ছেন, সেখানে সাদউদ্দিন এগিয়ে গিয়েছিলেন কিছুটা নাখোশ। বিপ্লুর উপরে কিছুটা নাখোশ, নিজে লং রেঞ্জের শট নিয়েছিলেন বসুন্ধরা কিংস ফরওয়ার্ড। এখনো ম্যাচের আর্লি স্টেজ। সাদ একটা কৌশলী রান মেক করেছিলেন অপোনেন্ট ফুল ব্যাকের কে পাশ কাটিয়ে। ফার্স্ট ম্যাচের গোল সেই কর্নার থেকে দেখা যাক এবার ইয়াসিন আরাফাত, তিনি কিন্তু ছুটছিলেন, আকরাম আব্দুল খান ক্লিয়ার করেছেন, একটা লং রেঞ্জ ট্রাই ইব্রাহিমের, তবে টার্গেটটা কিন্তু তিনি লক করতে পারেননি। গুড এফোর্ট ফ্রম টিম বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে এই পজিটিভ ইন্টেন্ট নিয়ে ইব্রাহিম, সোহেল রানা করে কিন্তু উঠে যাচ্ছেন হাইসাম হাসান, তবে সেই জায়গাটা না করে নিয়ার পোস্টটাকে টার্গেট করে আলী আশফাক, বিপদ হতে পারে, তবে শেষ পর্যন্ত দারুণ ক্লিয়ারেন্স, অনেকটা জায়গা পেয়েছিলেন, ফার নিয়ার পোস্টটাকে টার্গেট করেছিলেন, তবে সাদউদ্দিন তার একটা চ্যালেঞ্জ ছিল এবং শেষ মুহূর্তে সাদের পায়ে টাচ না করলেও ঠিক টাইম মতো সেই জায়গাটা কিন্তু রিড করতে পেরেছিলেন। আলী আশফাক দেখুন কিভাবে বলটা নামিয়ে দিয়েছিলেন। সাদ তিনি একটা ডাইভ দিয়েছিলেন, পোস্টের বাইরে দিয়ে গেছে, সেই চেষ্টাটা আলী ফাসির ছিলেন মাঝখানের জায়গায়। 23 চমৎকার ভাবে বলটা থ্রু করেছেন মতিন মিয়া। সামনে আছেন আলী সামোহ, তাকে বিট করে সামনে কেউ নাই, অনেক নিচে ছুটে এসছেন ইব্রাহিম, সেই জায়গায় বিপ্লু সেখানে দেখা যাচ্ছে না, দূর থেকে রহমত মিয়া অ্যাটেম্প্ট নিয়েছেন, বাট এই জায়গাগুলোতে অ্যাটাকিং ওয়াইজ বাংলাদেশ দল কিন্তু এই মুহূর্তে অ্যাটাকে মালদ্বীপ। হামজাদ মোহাম্মদের ক্রস হেড করতে ছুটে এসেছিলেন সেই জায়গায় হুসেইন নিহান, শেষ পর্যন্ত নো ম্যানস ল্যান্ডে। মালদ্বীপের সুপারস্টার একটা সুযোগ, কিন্তু আলী আশফাক কিন্তু বুদ্ধিদীপ্ত একটা কাজ করেছিলেন, শর্ট কর্নার কিক দেখেছিলেন আলী ফাসির, অনেকটাই আনমার্ক, তবে রহমত মিয়া তিনি কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে দেননি। দেখুন কতটা আগে সেখানে আলী ফাসির রান করেছেন, রহমত সেটা জাজ করতে পেরে তার একটা স্লাইডিং চ্যালেঞ্জ সেখানে ছিল, সে কারণে খানিকটা ভরকে যে সামনে 3 জনের হিউম্যান ওয়াল, ইব্রাহিম, সোহেল রানা এবং একই সাথে বিপ্লব। ফার্স্ট হাফের এই
টাইং মোমেন্টে অ্যাডিশনাল টাইম 1 মিনিটে বাংলাদেশে কিন্তু সেই মোমেন্টামটা ধরে রাখতে হবে। বিপদ হতে পারে, তবে আনিসুর রহমান জিকো শেষ মুহূর্তে বাঁচিয়ে দিয়েছেন। অন টার্গেটে রেখেছিলেন আলী আশফাক, তবে যেখানে রয়েছে বাংলার বাজ পাখি তারিক কাজির, কিন্তু শেষ পর্যন্ত মালদ্বীপ পসেশন কিন্তু তারা নিয়ে নিয়েছে। হামজা মোহাম্মদ লং রেঞ্জ শট পোস্টের অনেকটা উপর দিয়ে গেছে এবং বাইরে দিয়েও আনিসুর রহমান জিকো লিফাসি দিয়েছেন হামজাদকে। ভালো একটা বল থ্রু হয়েছে সেই জায়গায়, শেষ পর্যন্ত চেস করছিলেন কিন্তু পৌঁছাতে পারলেন না হাইশাম হাসান। ক্লিয়ার ছিল বাংলাদেশ। সুযোগ রয়েছে একটা লং রেঞ্জ ট্রাই, তবে আনিসুর রহমান জিকো তিনি সেভ করেছেন। আলী ফাসির তিনি নিয়েছিলেন। জিকো বলের দিক থেকে চোখটা কিন্তু তিনি সরান নেই, তিনি জাজ করেছিলেন ঠিকঠাক। আরো একবার যদি আমরা দেখি সেখানে নাইস থেকে খানিকটা সময় নিয়ে একটা বড় একটা গ্যাপ কিন্তু চলে এসেছিল। জামাল ভেবেছিলেন ডান প্রান্ত দিয়ে যাবেন, কিন্তু না, জামালের অন্য প্রান্তটাকে টার্গেট করে লেফট ফুটের কর্নার কিক হেডটাও কিন্তু করেছিলেন সেখানে আলী সামো। একটা ব্যাক ফ্লিক ছিল সেখানে, এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশের বিপদটা হলো হামজা মোহাম্মদ, তিনি করলেন। আলী সামোর ফার্স্টের হেডটা ক্লিয়ার হয়েছিল, পুরোপুরি ক্লিয়ার হয়নি, ডি বক্সের ভেতর অনেকটা জায়গা পেয়ে গিয়েছিলেন হামজা, এবং বিপদটা কিন্তু তিনি করলেন। বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছিল, মালদ্বীপ গোলের সুযোগ তৈরি করছে এরকম পরিস্থিতিও বেশ কবার। শেষ পর্যন্ত বাংলাদেশের প্রতিরোধ ভাঙল। ৫৫তম মিনিটে এসে গোল হজম করে গেল অস্কার ব্রুজনের ছেলেরা, এবং হামজাদ মোহাম্মদ শুরু থেকেই যিনি স্বতঃস্ফূর্ত এই ম্যাচে, তার গোলে কিন্তু লিড নিয়ে গেল। এবং তপু বর্মন আমরা দেখতেই পাচ্ছি ফ্রাস্ট্রেশন, হতাশ একেবারেই, এবং মালদ্বীপের কোচ অবশেষে স্বস্তির একটা নিঃশ্বাস তার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। আবারও আমরা যদি দেখি বাইসাইকেল কিকটা, চমৎকার একটা ওভারহেড কিক সেখানে নিয়েছিলেন হামজাদ মোহাম্মদ, এবং সেই জায়গায় বলটাকে হেড করার একটা অ্যাটেম্প্ট নেওয়ার জন্য এসেছিলেন। আমরা যদি দেখি ছুটে এসেছিলেন তপু বর্মন, বা সে পর্যন্ত রিচ করতে পারেননি। রিফাত মাসুদ মালদ্বীপে তিনি আছেন। রিফাত এই মুহূর্তে আসলে বলার অপেক্ষা রাখে না মালদ্বীপ। সাদউদ্দিন, সেখান থেকে মতিনের হেড, তবে দিকটা ঠিক ছিল না, ক্লিয়ার হয়েছে আলী আশফাক। তপু বর্মন হেড করে লেফট ফ্ল্যাঙ্কে ইয়াসিন আরাফাত, ইব্রাহিম, একটা ভলি, সুমন রেজা ভালো চিপিন হেড করার জন্য সেই জায়গায় ছুটে আসে মাহবুবুর রহমান সুফিল, বাট হাইশাম হাসান তার উপরে খুব স্বাভাবিক ১-০ গোলে তারা পিছিয়ে, এবং এই গ্রুপে একটা সলিড পজিশনে অলরেডি নেপাল সেই জায়গায় আছে ৬ পয়েন্ট নিয়ে, পয়েন্ট টেবিলের মাথায় ৪ পয়েন্ট বাংলাদেশের। এই মুহূর্তে একটা ভুল পাস মাহবুবুর রহমান সুফিল, সোহেল রানা সামনে ৪ জন, সুমন রেজা একটা রান নিয়েছিলেন বাট দিয়েছেন তিনি ইয়াসিনকে। মতিন চেস করে বল ধরতে পারেননি, এসছিলেন সেই জায়গায় ছুটে জুয়েল রানা, শেষ পর্যন্ত ডিফ্লেক্টেড হয়ে মাহবুবুর রহমান সুফিল নয় মতিন মিয়ার পায়ে লেগে বাইলাইনের বাইরে গেছে বল। জামাল ভুইয়া ক্যাপটা কাজে লাগিয়েছিলেন, দারুণ একটা শট নিয়েছিলেন মতিন, তিনি একটা ব্যাকফ্লিক করতে চেয়েছিলেন সেই জায়গাটায়। দেখুন ডি বক্সের বাইরে টপ দিয়ে ঠিক সামনে জামাল ভুইয়া দৌড়ে এসে শটটা নিলেন, সেটা মতিনের পায়ে লেগে বলের দিকটাই পরিবর্তন হয়ে যায়, এবং শেষ পর্যন্ত সেটা বাইলাইনের বাইরে। প্রত্যাশিত একটা অ্যাটাকিং মুভ বাংলাদেশ দল অনেকক্ষণ পর, এবং সেটা ম্যাচে ৭০তম মিনিটে এসে আলী আশফাক, জামাল লেফট ফ্ল্যাঙ্কে সুফিল থেকে ইয়াসিন আরাফাত অনেকটা উপরে উঠে এসেছেন, বল কিন্তু চেস করে জিতে নিয়েছেন মাহবুবুর রহমান সুফিল। বাম প্রান্ত দিয়ে ভালো একটা ক্রসিং করিয়েছেন, তবে সেটা মতিন পর্যন্ত যায়নি, তার আগে ক্লিয়ার নাম্বার 2 আলী সামোর। তবে বাংলাদেশ 3টা চেঞ্জ, এবং বোঝাই যাচ্ছে অস্কার ব্রুজন তিনি শিষ্যদের বলে দিয়েছেন ম্যাচে ফিরতে হবে, সেটার জন্য সব চেষ্টাই, কিন্তু অ্যাটাকিং গিয়ারটা
পুল অন করেছে বাংলাদেশ। মাহবুবুর রহমান সুফেল প্রান্তটা পরিবর্তন করেছেন, ডান প্রান্তে জুয়েল রানা হেড করে দিয়েছেন, বক্সের ভেতর টার্গেট ছিল সুমন রেজা, তবে সেটা ক্লিয়ার। পুরোপুরি কিন্তু এখন আক্রমণে বাংলাদেশ। তবে এবার নিজেদের মধ্যে দেয়া নেয়া করে কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা। নাইজ হাসান তিনি ছুটছেন, পেছনে পড়ে গেছেন সোহেল রানা, তবে সোহেল রানা এখনো আশা ছাড়েননি, টার্গেট করছেন এবং শেষ পর্যন্ত বিপদটা হলো বাংলাদেশের। পেনাল্টি পেয়ে গেছে মালদ্বীপ। তাকে টেনে ধরবার চেষ্টা করেছিলেন সোহেল রানা সেই জায়গায়, এবং এই মুহূর্তে বিপদ। ইন্টারন্যাশনাল ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তার 2 গোল। মালদ্বীপের অল টাইম টপ স্কোরার। এবারের টুর্নামেন্টেও স্কোর শিটে নাম তোলার চেষ্টা এবং অনায়াসেই জিকোকে অন্যদিকে ঝাঁপ দিতে দেখে, উদ্যত হতে দেখে ঠান্ডা মাথায় উল্টো দিকে বলটাকে জালে রেখেছেন আলী আশফাক। মালদ্বীপ 2 গোলে এগিয়ে গেছে এবং এই ম্যাচে নিজেদেরকে সুস্পষ্ট প্রাধান্য বিস্তারকারী দল হিসেবে তারা প্রতিষ্ঠিত করেছে। ৭৪তম মিনিটে এসে হতাশাজনক অস্কর ব্রুজনের জন্য, এবং তার চেহারাই সব বলে দিচ্ছে যে ম্যাচের আর 17টা মিনিট বাকি আছে, 16টা মিনিট ইনফ্যাক্ট লিগ্যাল টাইমের, এবং এর মধ্যে 2 গোল দেয়া এবং একই সঙ্গে আরো একটা গোল দিতে হবে, অর্থাৎ 3 পয়েন্টের জন্য 3টা গোল করতে হবে এই মুহূর্তে মালদ্বীপের বিপক্ষে। সেটা না হলেও ড্র করতে গেলেও 2টা গোল দিতে হবে, কার্যত সেটা অনেক অনেক কঠিন কাজ। আক্রমণে যাওয়া শুরু করেছিল তখনই কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে নাইজ হাসান একটা লুপ ক্রিয়েট করেছিলেন এবং সোহেল রানা তার একটা ভুল সেখানে তিনি পেয়ে গেছেন। মাঝখান থেকে একটা চ্যানেল বের করেছেন 2 ডিফেন্ডারের মাঝখান থেকে, এবং আরো একটা বিপদ হতে পারে। আলিফ আসির তিনি আরেকটা ফাঁকায় সুযোগ পেয়ে গিয়েছিলেন, শেষ পর্যন্ত বড় বাঁচা বাঁচিয়ে দিয়েছেন মতিন মিয়া। 2 জন ফরওয়ার্ডেই কিন্তু এখন রয়েছে মাঠে। সুমন যে শটটা নিলেন সেটা কিন্তু সরাসরি গেছে ফয়সাল, গোলকিপার তার গ্লাভসে। এবার কিন্তু ফ্লাইটে মিস করেছেন সাদউদ্দিন হামজা, তিনি ছুটছেন, আলী আশফাক পেয়ে গেছেন, গোলের চান্স আরো একবার সামনে তাদের। তবে এবার কিন্তু তারিক কাজীর সলিড ডিফেন্ডিং, বেঁচে গেছে বাংলাদেশ। ব্যাকলাইনের একেবারে ভজঘট অবস্থা এই মুহূর্তে। স্পিরিটেড মালদ্বীপ, তাদেরকে থামানোর যেন কোনো উপায়ই জানা নেই। সাদউদ্দিন একেবারে নিরুদ্দেশ একটা ক্রস ডেলিভার করেছেন তিনি। না পোস্টে শট নিতে চেয়েছিলেন, না সতীর্থদের কাউকে দেওয়ার তেমন একটা ভালো চেষ্টা। আলী আশফাকের সেই অ্যাটেম্পটা আবারও আমরা দেখছিলাম। আলী আশফাক, সেটা হামজাত মোহাম্মদ, তিনি অবশ্য ইন কন্ট্রোলড একটা শট নিয়েছেন, পুরোপুরি আনন্দে মাতোয়ারা। ফ্রি কিক, এবং সেটা পোস্টের বেশ খানিকটা বাইরে দিয়ে গেছে। মোহাম্মদ উমের বদলি হিসেবে নামা ফুটবলার, তিনি নিয়েছিলেন ফ্রি কিকটা। আব্দুল্লাহ বদলি হিসেবে নামা ফুটবলার। নাইজ মোহাম্মদ, লং রেঞ্জ শট, এবং সেটা বাঁকে আরো খানিকটা বাইরে দিয়ে গেছে। ভ্যালিয়েন্ট এফোর্ট ফ্রম হোম টিম মালদ্বীপ। ইয়াসিন ফার লেফট উইংয়ে একটা ক্রস, বাংলাদেশের কাউকে খুঁজে পেল না, ক্লিয়ার করেছেন আকরাম আব্দুল গানি, সেন্টার ব্যাক মালদ্বীপের। 3 মিনিটের 1.5 মিনিটেরই মধ্যে অতিক্রান্ত। আলী ফাসির, আলী আশফাক ঘুরে আব্দুল্লাহ, তিনি অবশ্য বল রাখতে পারলেন না। সাদ ডিফ্লেক্টেড হয়ে কিপার আনিস। ফাইনালের পথে যদি তারা থাকতে চায়, অন্য ম্যাচগুলোর দিকে যেমন তাকিয়ে থাকতে হবে, একই সাথে নেপালকে কিন্তু যেভাবেই হোক হারাতেই হবে বাংলাদেশকে। তার আগে এই ম্যাচে জুয়েল রানা এখনো বলে কন্ট্রোল রেখেছেন, মতিন মিয়া বক্সের ভেতর ঢুকিয়ে একটা ট্রাই করেছিলেন, আলতো করে বলে টোকা। দুর্ভাগা বাংলাদেশ, দুর্ভাগা বাংলাদেশ। অন্তত শেষ দিকে এসে একটা গোল নিয়ে ম্যাচটা শেষ করার প্রয়াসটা কাজে দিল না। 2-0 গোলে হেরে গেছে লাল সবুজের প্রতিনিধিরা। লাল সবুজেরই আরেক দেশ মালদ্বীপ, তারা আজকে হাসছে। কোচ অস্কার ব্রুজন মালদ্বীপসে তার পুরনো অনেক স্মৃতি, পুরনো অনেক বন্ধু, তাদের সঙ্গে কুশল বিনিময় এবং নিশ্চয়ই